নমস্কার, মিক্সটুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছো যে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে। তো এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। আজকে স্পেশালি স্টাফ নার্স গ্রেড 2 পদে লোক নিয়োগের বিষয় সংক্রান্ত নিয়েই আজকের এই ভিডিও। তোমরা ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, ফার্স্ট হচ্ছে বিজ্ঞপ্তি কবে নাগাদ পাবলিশড হতে পারে স্টাফ নার্স গ্রেড 2 বিষয়ে, ভ্যাকান্সি কতগুলো থাকতে পারে, কতগুলো ক্যান্ডিডেট পার্টিসিপেট করতে পারে, সেই সঙ্গে বিগত বছরে কিছু ডাটা, কতগুলো ভ্যাকান্সি ছিল, কীরকম ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিল বিগত বছরে, এই বিষয়গুলো। ঠিক আছে, তো দেখো, প্রথমে আসছি আমি তোমাদের ভ্যাকান্সি বিষয়ে বিগত বছরের কিছু ডাটা নিয়ে। যে বিগত বছরে জিএনএম ফিমেলের ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল 3561টি, জিএনএম মেলদের ক্ষেত্রে 467টি। ঠিক আছে, বেসিক বিএসসির ক্ষেত্রে 2516টি, আর পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে ছিল 194টি। এই হচ্ছে বিগত বছরের ডাটা। সবগুলো সিট কিন্তু ফিল আপ হয়নি বিগত বছরে, সে জিএনএম মেল ফিমেলেই হোক বা বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রেই হোক, সবগুলো সিট কিন্তু ফিল আপ হয়নি। অনেক সিট অনেক ক্যাটাগরিতে খালি ছিল। ঠিক আছে, এটা জাস্ট বিগত বছরে কিছু ডাটা। আচ্ছা, এবারে তোমাদের প্রথমে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে তোমাদের নোটিশ কবে পাবলিশড হবে। এটা তোমরা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই আগ্রহী, কারণ তোমরা ইতিমধ্যে 2 বা 3টে ব্যাচ এমন রয়েছো যারা পাস আউট করে বসে আছো। অনেকে হয়তো বিভিন্ন নার্সিংহোমে কাজ করছো, বা অনেকে সিএইচও এক্সাম দিয়েছো বা ট্রেনিং নিচ্ছ, এরকম অনেক ক্যান্ডিডেট কিন্তু আছে। ঠিক আছে, তো দেখো, তোমাদের যে লোকসভা নির্বাচন সেটা কিন্তু প্রায় শেষ, অর্থাৎ শুধুমাত্র রেজাল্টটুকু বাকি। তো রেজাল্ট হয়ে গেলেই যে নির্বাচনের যে আচরণবিধি, আদর্শ আচরণবিধি, সেটা কিন্তু উঠে যেতে চলেছে। তারপরে 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের কিন্তু নোটিশ আসতে চলেছে স্টাফ নার্স গ্রেড 2 পদে লোক নিয়োগের। ঠিক আছে, তো 1 থেকে 1.5 মাস, এই সময়টা তোমাদের জন্য খুবই ভাইটাল, একদম ক্রুশিয়াল মোমেন্ট। 1 থেকে 1.5 মাস, অর্থাৎ আর কিছুদিন তোমাদের অপেক্ষা করতেই হবে। তো অবশ্যই তোমরা ইন্টারভিউ যে প্রস্তুতি, সেই ইন্টারভিউ প্রস্তুতি কিন্তু তোমরা নিতে থাকো। তোমাদের যেমন তোমরা নিচ্ছিলে অনেকে ইন্টারভিউর জন্য, আমি বলেছিলাম যে ইন্টারভিউ আগাম তোমাদের প্রস্তুতি নিতে হবে। তোমাদের যারা বিএসসি করছো, তোমাদের বিএসসির বিভিন্ন বিষয়গুলো বা প্র্যাকটিক্যাল বিষয়গুলো, ওয়ার্ডে তোমাদের ডিউটির বিষয়গুলো, যে বিভিন্ন ভাইটাল বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কোশ্চেন হয়। ঠিক আছে, যে একটা তোমাদের বার্ন রোগী চলে আসলো ইমার্জেন্সি ওয়ার্ডে, ইমার্জেন্সিতে, তো তোমরা সেটাকে কীভাবে হ্যান্ডেল করবে প্রথমে, এরকম মানে বিভিন্ন বিষয়গুলো তোমরাই ভালো বলতে পারবে। যে বিভিন্ন যে ক্রাইসিস মোমেন্টগুলো থাকে, সেই ক্রাইসিস মোমেন্টগুলোকে কীভাবে তোমরা ট্যাকেল করবে, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন আসে। এবং তোমাদের যে সিলেবাস রয়েছে, যারা জিএনএম করছো জিএনএমের, যারা বিএসসি নার্সিং করছো বিএসসি নার্সিংয়ের বিভিন্ন সিলেবাস থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন তোমাদের ইন্টারভিউ ধরে। ঠিক আছে, তোমরা যারা ইন্টারভিউ এর আগে দিয়েছিলে, তোমরা অনেকেই এই বিষয়গুলো অবগত রয়েছো, তাই এই বিষয়গুলো যাচ্ছি না, তোমরা জাস্ট প্রিপারেশনটা ভালো করে নেবে। তোমাদের তাহলে 1-1.5 মাস আর অপেক্ষা করতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের 1-1.5 মাস পরে নোটিশ আসতে চলেছে। এরপরে তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এবারে মোটামুটি সিট সংখ্যা বা ভ্যাকান্সি কেমন থাকতে পারে। বিগত বছরের ভ্যাকান্সিটা তোমাদের আমি বললাম, এবছরে মোটামুটি 6 থেকে 7 হাজারের টোটাল হচ্ছে ভ্যাকান্সি থাকতে পারে, আর এরকমই কিন্তু একটা শোনা গিয়েছে। ঠিক আছে, তোমরা এর আগেও একটা ভিডিওতে অনেক দিন আগে, মোটামুটি 1 মাস 2 মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে 6000 সামথিং পোস্টে স্টাফ নার্সের নিয়োগে তোড়জোড় চলছে। সেরকম কিন্তু 6000 বা 7000 এরকম ভ্যাকান্সিতে কিন্তু মোটামুটি স্টাফ নার্সে যে ভ্যাকান্সি থাকতে পারে। ঠিক আছে, তো সেটা যাই হোক, সময় হলে ক্রমশ সেটা বোঝা যাবে। আর যে বিষয়গুলো সেটা হচ্ছে কীরকম ক্যান্ডিডেট পার্টিসিপেট করতে পারে এবারে, বা বিগত বছরে কীরকম ছিল। দেখো, বিগত বছরে মোটামুটি 12 থেকে 14 হাজারের মতো ক্যান্ডিডেট কিন্তু পার্টিসিপেট করেছিল। ঠিক আছে,
তোমাদের যে বিগত বছর যে পোস্টগুলো ছিল, এবারও মোটামুটি সেরকম, তবে তার থেকে একটু কম্পিটিশানটা বেশি হবে। প্রায় 15 থেকে 18,000-এর মতো ক্যান্ডিডেট এবারে পার্টিসিপেট করতে পারে। কারণ তোমরা জানো যে অনেকে বাইরের বিভিন্ন স্টেট থেকে এসে বিভিন্ন এখানে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করে নিয়েছে, তারা পার্টিসিপেট করবে। এবারে তোমাদের 2-3টে ব্যাচ তোমরা বসে আছো, তোমরা পার্টিসিপেট করবে। বা আগে পূর্ববর্তী বিভিন্ন ব্যাচের যে স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা, তারা অনেকে চাকরি পায়নি, তারাও পার্টিসিপেট করবে। তো এই সমস্ত মিলে মোটামুটি তোমাদের 15 থেকে 18,000-এর মধ্যে ক্যান্ডিডেট এবারে পার্টিসিপেট করতে পারে। তো এবারে তাই কম্পিটিশানটা কিন্তু একটু বেশি হতে চলেছে, ঠিক আছে? তো তাই তোমাদের অধৈর্য হলে চলবে না, তোমাদেরকে নিজেদেরকে আরও সঠিক উপায়ে তোমাদের তৈরি করে নিতে হবে, যাতে তোমরা এক চান্সেই, যারা ফার্স্ট টাইম ইন্টারভিউ দিচ্ছ, তারা যাতে প্রথম সুযোগেই তোমরা স্টাফ নার্সের একটা জব পেয়ে যাও। সেই বিষয়টাতে তোমাদের অবশ্যই সজাগ থাকতে হবে। সেই বিষয়ে সজাগ থাকতে গেলে তোমাকে অবশ্যই ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। ইন্টারভিউয়ে তুমি যদি 8+ পাও, 8, 10 বা 12 মোটামুটি পেয়ে যাও, তাহলে কিন্তু 15 নম্বরের মধ্যে, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি সবথেকে বেশি থাকে। তোমার যদি অ্যাকাডেমিকটা মোটামুটি ভালো থাকে, কারণ অনেকেই আছে একাডেমিক যাদের ভালো নেই, তাদের ইন্টারভিউ তো ভালো দিতেই হবে, না হলে তাদের চান্স পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। আর তোমাদের বলবো যে বিশেষ করে তোমরা যাদের বিভিন্ন একাডেমিকে তোমাদের ভালো মার্কস রয়েছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। আর যারা ক্যাটাগরিতে বিলং করো, তাদেরও মোটামুটি ভালো দিতে হবে। তাদের ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে, তাদের যেহেতু আলাদা করে সিট থাকে, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আজকের এই বিষয়গুলো নিয়েই আলোচনা আছে। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।